আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান, বসুন। আমি তো দাঁড়াতে বলি নাই, আপনি দাঁড়ালেন কেন? যে বসে পড়ুন। আমি কি আলোচনা চালাবো? আলোচনা চালাবো। আমার নির্দিষ্ট সময় কিন্তু শেষের দিকে প্রায়। আমি কি আলোচনা চালিয়ে যাব? সবাইকে আমাকে সময় দিবেন? জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাদের আদালতটা কি ছিল? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কোন এক বাজার দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে কোন এক সাহাবীর গায়ে হাতে ছিল ছোট্ট ছড়ি, লাঠি ছিল, লাঠি দিয়ে ঘুতা মেরেছেন। মজা করে একটা ঘুতা মারলেন। সেই সাহাবীও কিছু মনে করেন নাই। মাস 6 পরে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গে দেখা করে বললেন, বন্ধু চলো আমার বাড়িতে যাই। বাড়িতে নিয়ে গেলেন, হাতটা ধরে ক্ষমা চেয়ে বললেন, শোনো আমার ভাইজান, অমুক দিন তোমার শরীরে একটু মজা করে একটু তরবারি কি বলে হাতের ছড়ি দিয়ে লাঠি দিয়ে একটু আঘাত করেছিলাম, কষ্ট পেলে আমাকে মাফ করে দিও। এই যে তোমার হাতে 600 দিরহাম দিয়ে দিলাম, তুমি আল্লাহর ঘর কাবা জিয়ারা করে আসবে। জবাবে সেই সাহাবী বলছেন, আমিরুল মুমিনিন, আপনি আমাকে যে আঘাত করেছেন এটা তো আমার মনেই নাই। সাইয়েদনা ওমর ফারুক বললেন, ও আমার ভাই, আমি যে তোমাকে মৃদু আঘাত করেছি, এটা যদি তুমি কিয়ামতের দিন আমার বিরুদ্ধে যদি আল্লাহর কাছে যদি আদালতে মামলা দিয়ে দাও, আমি জামিন পাবো না। এই জন্য আজকে দুনিয়াতেই তোমার কাছ থেকে আমি মাফ চেয়ে নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বোতল মধু এনেছেন, রাষ্ট্রের মধু। সেই মধুগুলো নিয়ে এসে বাড়িতে স্ত্রীর সামনে দাঁড়িয়ে বলছেন, স্ত্রী মধুগুলো আনলাম, এই মধু শুধু আমাদের ঘরের জন্য নয়, আমার প্রতিবেশী আরো 4 ঘর সহ আমার ঘর মোট 5টা ভাগ হবে। তোমাকে দায়িত্ব দিলাম, এই মধুটা ভাগ কর। স্ত্রীকে মধুর বোতল আমি নেই নাই, আমি নিয়েছি। কারণটা হলো এই যে মধু তুমি যখন ভাগ করতে যাবে, যদিও সমান ভাগে ভাগ করবে, কিন্তু মধু হলো তরল জিনিস। এই তরল মধু ভাগ করতে নিয়ে তোমার হাতে যতটুকু মধু লেগে যাবে, ফোঁটা হোক 2 ফোঁটা হোক এতটুকু মধু আমাদের ভাগে বেশি আসুক এটা চাই নাই। মনে করে মধুভাগের দায়িত্ব আমি অন্যের কাঁধে চাপাই করে বলি আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান। আল্লাহু আকবার বলি। নাম্বার 4 হলো 10টা পয়েন্ট, একটু কান লাগান, খরগোশের মতো কানটা একটু খাড়া করে মনোযোগ দিয়ে সবাই মনোযোগ দিয়ে শুনুন। নাম্বার 4 হলো সেক্টরে থেকেও নিরহংকার হয়ে অসহায় সাধারণের সাথে মিশে যাওয়া সাহাবে কেরামদের বৈশিষ্ট্য ছিল, আমার নবীর বৈশিষ্ট্য ছিল। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন, ওয়া আখফিদ জানাহাকা লিমান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। সূরা শুআরা 215 নম্বর আয়াত। মুমিনদের মধ্যে যারা তোমার অনুসরণ করে তাদের প্রতি তোমার বাহুকে অবনত করো, তুমি সুন্দর করে তাদের পাশে দাঁড়িয়ে যাও, দিলটা নরম করে তাদের সঙ্গে কথা বলো। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই ব্যাপারে
আমার নবী সবার আগে তিনি এগিয়ে এসেছেন। ঈদের দিন আমার নবীজি দেখেন জীর্ণ শীর্ণ পোশাকের ছোট্ট একটা বাচ্চা তাকে অর্ডার করেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীম ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমার বন্ধুগণ, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খেলাফত আমল চলছিল। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় যখন খেলাফত পেলেন, নতুন যখন তিনি দায়িত্ব পেলেন, খেলাফত গ্রহণ যখন তিনি করলেন, নতুন খলিফা হয়েছেন, এই খেলাফতের সংবাদ পেয়ে অনেকে আনন্দ প্রকাশ করছে। সুন্দর একজন খলিফা আমরা পেয়েছি। কিন্তু ওই মদিনার ছোট্ট একটা গ্রামের একজন মহিলা অঝরে ঝাড়ায় কাঁদতেছে, কান্নায় সে ভেঙ্গে পড়ছে। সবাই বলল, মহিলা তুমি কান্দো কেন? ও নারী তুমি কান্দো কেন? ও মহিলা তুমি কান্দো কেন? কান্নার হেতুটা কি? সঙ্গে সঙ্গে মহিলা বলতেছে, কান্নার কারণ হলো এমন একজন ব্যক্তি খেলাফতের দায়িত্ব পেয়েছে যে লোকটা আমার বাড়ির প্রত্যেকদিন ছাগলটা দহন করে যেত, ছাগলের দুধটা দহন করত। আজকে সে খেলাফতের দায়িত্ব পেল, কিন্তু আমার এই ছাগলের দুধটা দহন করার মতো লোক আর আমি পাবো না, এই জন্য আমি কান্দি। ওই মহিলার কান্না যখন সাইয়েদনা আবু বকরের কানে যখন সংবাদটা চলে গেছে, ওই মহিলার সামনে দাঁড়িয়ে বলছেন, মহিলা কেঁদো না, আমি খলিফার দায়িত্ব পেয়েছি, খেলাফতের দায়িত্ব পেয়েছি বলে তোমার দায়িত্ব আমি পালন করব না, ভুল কথা। আমার দায়িত্ব এটাও রয়ে যাবে, আমার খেলাফতের দায়িত্ব রয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইবনে সাকার বলেন, সিরাত গ্রন্থে এসেছে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গ্রাম ছিল, একটা পল্লী ছিল, ছোট্ট একটা মহল্লা ছিল। ওই মহল্লার প্রত্যেক ঘরে ঘরে গিয়ে সাইয়েদনা আবু বকর প্রত্যেক ঘরের ছাগলগুলোর দুধ তিনি দহন করে দিয়ে আসতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলে সুবহানাল্লাহ। শ্রেষ্ঠত্বের কাতারে থেকেও নিরহংকারী হয়ে তারা জনগণের খাদেম ছিলেন, জনগণের খেদমত তারা করেছেন। রাতের বেলা একদিন তিনি খালি পায়ে হাঁটতেছেন। কি পায়ে বলেন? খালি পায়ে হাঁটতেছেন। সাইয়েদনা ওমর ফারুক দেখে বলছেন, আমিরুল মুমিনিন, আপনি খালি পায়ে হাঁটেন কেন? পাথরের আঘাতে আপনার চামড়া ফেটে তো রক্ত বের হয়ে যাবে, আপনি আহত হয়ে পড়বেন, রক্তাক্ত হয়ে যাবেন। তিনি বলছেন, ভাই ওমর, এই রাতের গভীর রাত্রিতে, গভীর নিশীথে আমি যদি জুতা পায়ে হাঁটতে যাই, পাথরের সাথে জুতার একটা আঘাত লাগবে, একটা শব্দ সৃষ্টি হয়ে যাবে। এই শব্দে যদি আমার নাগরিকের যদি ঘুমের ব্যাঘাত হয়, কিয়ামতের দিন আমাকে তার জন্য আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে। জোরে বলি আল্লাহু আকবার। ঢাকা থেকে নেতা আসিতেছেন চট্টগ্রাম, ঢাকা চট্টগ্রামের রোড 4 ঘন্টা বন্ধ। এমন নেতৃত্ব আমরা চাই না। আমরা শাসক দেখতে চাই, জনগণের শাসক, ঠিক কিনা? আমরা কিসের শাসক দেখতে চাই? যাকে দেখলে ওমরের কথা মনে হবে, যাকে দেখলে আবু বকরের কথা মনে হবে, যাকে দেখলে ওসমানের কথা মনে হবে। একটা ওমর আল্লাহ পাক তুমি বাংলার জমিনে দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খেলাফত মানে কি? একটা দেশের তিনি রাষ্ট্রপ্রধান। রাতের বেলা তিনি চলে গেছেন হলো প্রতিবেশীর ঘরে। কোন প্রতিবেশী? যে প্রতিবেশীর স্বামী নাই, ছেলে নাই, মেয়ে নাই। যেই মহিলার তিনি খেদমত করতে গেছেন তার চোখটাও নাই।
বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধা একজন নারী, সচেতন একজন নারী। তিনি তার খেদমত করার জন্য খেলাফতের দায়িত্ব পাওয়ার পরও তিনি চলে গেছেন। দরজায় নক করেছেন, খেদমত করলেন, বের হয়ে আসছেন। পরের রাত্রিতে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি ভাবলেন, আমার ভাই আবু বকর তো খেলাফতের দায়িত্ব পেয়েছেন, উনি কি খেদমত করতে পারছেন কিনা জানি না, উনি চলে গেছেন খেদমত করার জন্য। দরজায় তিনি নক করেছেন, বুড়িমা আপনার খেদমতের জন্য আমি এসেছি, আমি ওমর আসছি। কে প্রয়োজন নেই। কেন? কিছুক্ষণ আগে একজন খেদমত করে চলে গেছে। উনি ভাবলেন যে খেদমতটা কে করতে পারে। পরপর তিনি 3 রাত ওই বুড়ি মহিলার ঘরের পাশে গিয়ে আড়ালে তিনি দাঁড়ালেন, খুঁজে পাচ্ছেন না, কখন ঢোকে তাও টের পাওয়া যায় না। তৃতীয় রাত্রিতে তিনি বুঝতে পারলেন একটা মানুষ খালি পায়ে ভিতরে ঢুকলো, কিন্তু অন্ধকার তো দেখতে পান নাই। ভিতরে ঢুকে খেদমত করে বের হতে নিলেই পিছন দিক থেকে ওমর ফারুক তার হাত চেপে ধরেছেন। চেপে ধরেই দেখেন কেউ না, খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, আমিরুল মুমিনিন, একটা রাষ্ট্র পরিচালনা করতে নিয়ে কত পরিশ্রম করতে হয়। রাতের বেলা বিশ্রামের প্রয়োজন হয়, দিনের বেলাও পরিশ্রম করেন, রাতের বেলা এমনটা করলে আপনি অসুস্থ হয়ে পড়বেন, অন্তত আমাদের কিছু খেদমতের জন্য আমাদের কিছু কাজ রেখে দেন। তিনি বলছেন, ভাই ওমর, হাসরের ময়দানে আমার আমলনামা তোমার পিঠে যাবে না, আমার কাজ আমাকে করতে দাও। মৃত্যুর দিন পর্যন্ত তিনি ওই মহিলার খেদমত করে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফতের দায়িত্ব পেলেন, ওই মহিলা জানেন না প্রথম খলিফা ইন্তেকাল করেছেন। খেলাফতের দায়িত্ব যেদিন পেয়েছেন সেই দিনই রাত্রেবেলায় ওমর ফারুক তিনি চলে গেছেন মহিলার ঘরে, দরজায় নক করে ভিতরে ঢুকেছেন। মহিলা জানেন না খাদেম চেঞ্জ হয়েছে। ভিতরে তিনি সব কাজগুলো করলেন, রান্না বান্না করে দিলেন, কাপড় চোপড় ধুয়ে দিলেন, খাবার দাবার ধুয়ে দিয়ে পরিষ্কার করে তিনি বের হয়ে আসলেন। মহিলা অন্ধ মানুষ, বসেছেন খাবার খেতে, সামনে খেজুর নিয়ে যখন বসেছেন, খেজুর একটা মুখে নেওয়া মাত্রই দাঁতের নিচে যখন খেজুরের বিচি যখন পড়ে গেছে, সঙ্গে সঙ্গে মহিলা বলতেছেন, ইন্না লিল্লাহ। তিনি চোখের পানি ফেলে দিয়া কেঁদে কেঁদে বলতেছেন, বুঝতে পেরেছি আমার আসল খাদেম আবু বকর আর দুনিয়াতে নাই। আমার আবু বকর যখন আমার খেদমত করতে আসতো, যখন সে খেজুরগুলো আমাকে ধুয়ে দিত, শুধু খেজুর শুধু ধুয়েই দিত না, খেজুরগুলো ধুয়ে ভিতরের যে বিচিগুলো আছে বিচিগুলো সরায়া আমার সামনে রেখে দিত, যেন আমার খেতে কোনো কষ্ট না হয়। জোরে বলে সুবহানাল্লাহ, আর জোরে বলে সুবহানাল্লাহ। শাসক ছিলেন, শাসকের কাতারে থেকেও তারা নিরহংকারী হয়ে জনগণের সেবা করেছেন। আল্লাহু আকবার বলেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেদিন শাসনভার তার কাছে আসে, তার কাঁধে যখন আসে, সেই দিন থেকে নিয়ে শুরু করে মৃত্যুর দিন পর্যন্ত কোন রাত তার পিঠটা তার বিছানার সঙ্গে লাগাতে দেননি। দিন দিন শুকায় যাচ্ছিলেন। বলা হলো, আপনি শুকায় যাচ্ছেন কেন? তিনি বললেন কেঁদে কেঁদে, তোমরা আমাকে এমন দায়িত্ব দিয়েছো যে দায়িত্ব আমাকে স্বাস্থ্যহীন বানিয়ে দিয়েছে। পরকালীন জবাবদিহিতার অনুভূতি ছাড়া একটা শাসক কখনো ভালো হতে পারে না। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? অতএব সেই গদির সমস্যার সমাধানের জন্য আমরা চাই যোগ্য, সৎ, আল্লাহওয়ালা, কোরআন প্রেমিক একজন শাসক আমরা চাই। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। এই কথাটা কেন বললাম? কারণ এখন যে সরকারটা আছে এটা কি স্থায়ী না অস্থায়ী? এই জন্য আলোচনার মধ্যে এই ফাঁকে এই কথাটা একটু বলে ফেললাম। সম্মানিত ভাইয়েরা, আমার সময় তো ফুরে যাচ্ছে, আমাকে শেষ করতে হবে। শেষ কি করে দেব? আলোচনা চলুক, হুজুর মরুক। জি, জোরে বলি ইনশাআল্লাহ। জি, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নাম্বার 5, সকল দুর্নীতি এবং অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান। আমার নবীরও ছিল, সাহাবে কেরামদের মাঝে এই বিষয়ে তারা খুব সতর্ক থাকতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল
كامل تأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা নিজেদের মধ্যে পরস্পরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না, তা বিচারকদের নিকট উপস্থাপন করো না, যাতে অন্যের সম্পদের কিছু অংশ পাপের মাধ্যমে গ্রাস করতে পারো, যদিও তোমরা জানো কার কথা। আসতে বলবেন না, কার কথা। আরেক জায়গায় বলছেন লা তাকুলু, তোমরা খেতে যেও না। কি খেতে যেও না? কুলু মিন তাইয়্যিবাত, পবিত্র খাবে, হারাম কিছু খাবে না। লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। বিভিন্ন জায়গাতে আল্লাহ পাক ক্লিয়ার কথা বলে দিয়েছেন। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম দুর্নীতি কেমন করে বন্ধ করা যায়, অন্যের বিরুদ্ধে কেমন কঠোর হতে হয়, তা বাস্তব জীবনে তা দেখিয়ে দিয়েছেন। বাস্তব জীবনে আল্লাহ রাসূল তা বুঝিয়ে দিয়েছেন। বিচার কেমনে করতে হয়, বিচারের রায় কেমনে নামাতে হয়, তাও রাসূল শিখিয়ে দিয়েছেন। বিচার কি সবার জন্য সমান না সমান? আইন সবার জন্য, আইন সবার জন্য সমান। আমার নবীজি বসে আছেন, একটা বিচার আসলো। এক সম্ভ্রান্ত পরিবারের মহিলা কন্যা সন্তান চুরি করে ধরা পড়েছে। রাসূল বললেন কোনো কথা নাই, হাত কাটো, হাত কেটে ফেলো। রাসূল অর্ডার দিলেন। আমার নবীর উপরে কথা বলার কোনো সাহস কারো নাই। ওই সম্ভ্রান্ত পরিবারের লোকজন এসে সাইয়েদনা ওমর ফারুককে বিভিন্ন কিছু বুঝায়া দিয়ে বলছেন, আপনি যদি রাসূলকে সুপারিশ করেন হয়তো রাসূল শুনতে পারেন। সাইয়েদনা ওমর ফারুক এসে আমার নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে মহিলার হাত কাটার অর্ডার দেওয়া হয়েছে সে তো সম্ভ্রান্ত পরিবারের, দেখুন তো কিছু করা যায় নাকি? আমার নবীজি সেই সময় আল্লাহর কসম করে বলেন, আল্লাহি, হে আমার ওমর, আল্লাহর কসম করে বললি, আল্লাহর কসম করে বলছি, এই চুরিটা যদি ওই সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ফাতিমা না হয়ে যদি কলিজার টুকরা মেয়ে আমার ফাতিমা বিনতে মুহাম্মদ হতো, যদি এটা প্রমাণ হয়ে যেত, লাকাতাতু ইয়াদাহা, আমি রাসূল নিজে তার হাতটা ধরে কেটে দিতাম। আল্লাহু আকবার। দুর্নীতির কোনো সুযোগ সেই সমাজে ছিল না, কারণ যারা বিচার করেছেন তারা ছিলেন হলো সৎ বিচারক। আমরা সৎ শাসক, সৎ বিচারক দেখতে চাই। আর সৎ শাসক এবং সৎ বিচারক সৃষ্টি তখনই হতে পারে যারা কোরআন সমাজে চায়। যারা সমাজে কি চায়? কোরআন চায়। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সময় তিনি খলিফাতুল মুসলিমিন, ইরাকের গভর্নর ছিলেন হলো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি করলেন কি, তিনি একদিন মদিনায় এসে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জন্য এবং তার স্ত্রী আতিকা রাদিয়াল্লাহু আনহার জন্য কিছু কাপড় চোপড় উপঢৌকন স্বরূপ নিয়ে আসলেন। নিয়ে এসে তার সামনে দাঁড়িয়ে বলছেন, আমিরুল মুমিনিন, আপনার জন্য, এই যে আপনার জন্য কিছু কাপড় উপঢৌকন নিয়ে এসেছি। তিনি মুস্কি হাসি মারলেন। মুস্কি হাসি মেরে বললেন, আমার গভর্নর আবু মুসা আশআরী, তুমি আমার জন্য এই যে উপঢৌকনগুলো নিয়ে এসেছো, হাদিয়া নেওয়া সুন্নত, হাদিয়া দেওয়া সুন্নত, তাহাদু তাহাব্বু, ভালো কথা, এটা সাধারণ ব্যক্তিদের মাঝে হতে পারে, কিন্তু আমি শাসক, আমি যদি আজকে তোমার এই উপঢৌকন গ্রহণ করি, ঘোষের পর্যায়েও যেতে পারে, আমি এটা গ্রহণ করব না। আল্লাহু আকবার বলেন। তিনি না গ্রহণ করে তার হাদিয়াটাকে, উপঢৌকনটাকে তিনি ফেরত দিয়েছেন। শাসকের কাতারে থেকে এমন উপঢৌকন নাও আমি জায়েজ মনে করি না, বললেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, নাম্বার 6 হলো নির্ভীকতা এবং মহান আল্লাহর উপরে দৃঢ় তাওয়াক্কুল করা। এটা ছিল আমার নবী এবং সাহাবে কেরামদের সারা জীবনের আমল ছিল। জীবনে তারা চুল পরিমাণ কোনো ভয় পান নাই। আমরা কি ভয় করব কাউকে? কাকে ভয় করব? আল্লাহ ছাড়া কাউকে ভয় করা জায়েজ আছে? আল্লাহকে ছাড়া কাউকে ভয় করা কি জায়েজ আছে? আমার নবীজি কোন এক যুদ্ধের ময়দানে যাবেন, একটা গাছের নিচে তিনি শুয়ে পড়লেন। বাবলা গাছ, বাবলা গাছের ডালে তরবারি রেখে তিনি বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ করে এক বেদুইন এসে
আমার নবীর সেই তলোয়ারটা তারা হাতে তুলে নিয়ে বলতেছে, মুহাম্মদ, আমার হাতে তোমার জীবন, আমি তোমাকে এখন হত্যা করতে পারি। এই কথা বলা মাত্রই বলতেছে, এখন তোমাকে কে বাঁচাবে? বেদুইন বলছে, তোমাকে এখন কে বাঁচাবে মুহাম্মদ? আমার নবীজি বলেন, আমাকে বাঁচাবেন আমার আল্লাহ, আমাকে বাঁচাবেন আমার আল্লাহ, আমাকে বাঁচাবেন আমার আল্লাহ। তিনবার রাসূল যখন বললেন, ওই বেদুইনের হাত থেকে তরবারি থরথর থরথর করে পড়ে গেল। আমার নবীজি দৌড় মেরে গিয়ে সেই তরবারি হাতে নিয়ে বললেন, বেদুইন, এখন তোমাকে বাঁচাবে কে? আমি তো আল্লাহর কাছে আশ্রয় নিয়েছি, আল্লাহ আমাকে বাঁচান, এখন তোমাকে কে বাঁচাবে? বেদুইন তার চোখের পানি আটকাতে না পেরে আমার নবীর সামনে দাঁড়িয়ে বলছে, আপনি সত্যি আল্লাহ রাসূল, আপনি আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ, ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। আমাদের ভরসা রাশিয়া নয়, আমেরিকা নয়, ইন্ডিয়া নয়, চায়না নয়, আমাদের কারো মধ্যে ভরসা করার দরকার না। আমাদের ভরসা কে? আসতে বলবেন না, তিনি কে? আমাদেরকে বাঁচাবেন তিনি, যার হাতে আমাদের প্রাণ, তিনি সে আল্লাহ আমাদেরকে বাঁচাবেন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। ইসলাম গ্রহণ করেছেন 40 নম্বরে, 41 নম্বরে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম কবুল করেই রাসূলের সামনে তরবারি রাসূলের পায়ের কাছে রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মুসলমানদের সংখ্যা কত? আমার রাসূল বললেন, ওমর, সাহাবীর সংখ্যা মাত্র 40 জন, 40 থেকে 41 জন। সাইয়েদনা ওমর ফারুক বলেন, এটাই বিশাল সংখ্যা। আজকে আমরা কাবার চত্বরে গিয়ে প্রকাশ্যে ঘোষণা করব লা ইলাহা। কোন সাহাবী বললেন? বলেন বলেন, কোন সাহাবী? আজকে তো এক সাহাবীর ইতিহাসটা একটু বেশি টানলাম, প্রসঙ্গটা চলে আসলো। তিনি বলে ফেললেন, কি পরিমাণ সাহস হতে পারে! সাহসের পিরামিড সাইয়েদনা ওমর ফারুক গিয়ে প্রকাশ্য রূপে সামনে ঘোষণা করলেন, কে আছো? আমার সামনে আসো, লা ইলাহা। তরবারি হাতে দৃপ্ত পদক্ষেপে আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত করে আকাশ বাতাস সামনের দিকে যেতে লাগলেন। আবু জেহেল হতভম্ব হলো। আবু জেহেল মনে মনে ভাবলো, পাঠালাম কি জন্য, আর হয়ে গেল কি? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এত সাহসী ছিলেন, সেই বজ্র কণ্ঠের ওমর এখনো দরকার আছে না নাই? সেই বজ্র কণ্ঠের ওমর এখনো দরকার আছে না নাই? নতুন বাংলাদেশ তৈরি করার জন্য ওমর প্রয়োজন, আবু বকর প্রয়োজন। আমরা আবু বকরের মতো দৃঢ়চেতা হব, ওমরের মতো সাহসী হব, ওসমানের মতো ধৈর্যশীল হব, আলীর মতো লড়াকু সৈনিক হয়ে বাতিল শক্তির মোকাবেলায় আমরা ঝাঁপিয়ে পড়ব প্রয়োজনে। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। আল্লামা ইকবাল এই জন্য সাহাবাদের ভূমিকা বর্ণনা করে বর্তমান সময়ের মুসলিমদের দুরবস্থা নিয়ে আফসোস করে তিনি একটা লাইন বলেছেন। তিনি কি বলেছেন? সফহা ওয়ারসে বাতিল কো মিটায়া কিসনে, নোয়ে ইনসা কো গুলামি সে ছুড়ায়া কিসনে, मेरे काबे को ज़मीनों से बचाया किसने, मेरे कुरान को सीनों से लगाया किसने, थे तू अबाओ तुम्हारे ही मगर तुम क्या हो, हद पर हद दहरे मुंतज़िरे फरदा हो। কবি, বিশ্বকবি আল্লামা ইকবাল তিনি বলছেন, যারা এসব অসার বাতিল দূর করেছে জগৎ হতে, ছাড়িয়েছে মানব কুলে দাস গোলামির কবল হতে, কাবা ঘরে সেজদা করার জাগলো প্রথা যাদের সাথে, বুকে কোরআন ধারণ করা শিখল জগৎ যারা যারা হাতে, তারা তোদের পূর্বপুরুষ আর আজিকে তোমাদেরকে হে
ইন্তেজারি করছে বসে, হাতের উপর হাতটি রেখে আফসোস করে তিনি বলছেন, সাহাবীরা কি করে গেলেন আর তোমরা কি করছো? তোমরা এক একটা ওমর হয়ে যাও, এক একটা আবু বকর হয়ে যাও, জান্নাত পাওয়ার জন্য সাহাবীদের অনুসরণটাই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 7 হলো নিজ দায়িত্বের ভারে অস্থির চিত্ততা নিয়ে আমার রাসূল চলতেন, সাহাবে কেরামও চলতেন। আমার নবীজি বিদায় হজের ভাষণের দিন আমার নবীজি কেঁদে অস্থির হয়ে যাচ্ছিলেন। সাহাবে কেরামকে লক্ষ্য করে বলছেন, ওয়া আনতুম তুসআলুনা আন্নী ফামা আনতুম কাইলুন, আমার ব্যাপারে প্রশ্ন করা হলে তোমরা কি বলবে? সাহাবীরা বললেন, নাশহাদু আন্নাকা ক্বাদ বাল্লাগতা ওয়া আদাইতা ওয়া নাসাহতা, আমরা সাক্ষ্য দেব আপনি দায়িত্ব পালন করেছেন, আপনি উপদেশ দিয়েছেন। এই কথা শুনে আমার নবীজি শাহাদাত আঙ্গুলি উঁচু করে আকাশের দিকে লক্ষ্য করে আল্লাহকে বলছেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমার সাহাবীরা আমার পক্ষে কথা বলছে। আল্লাহু আকবার বলেন। নিজের দায়িত্ব নিয়ে রাসূল খুব অস্থির চিত্ততা প্রকাশ করতেন মাঝে মাঝে। আমার বন্ধুগণ, আমার নবীজি মাঝে মাঝে এত পরিমাণ কাঁদতেন, কান্নার পরিমাণ এত হতো, আমার নবীজি যখন সেজদায় পড়ে যেতেন না, সেই শরীফের হাদিস এসেছে, পানি গরম হলে পরে টকবক যেমন আওয়াজ হয়, ফুটন্ত পানি যেমন টকবক টকবক আওয়াজ করে, আমার নবীজি সেজদার সময় এত পরিমাণ কাঁদতেন। আমার নবীজির সেজদার সময় যে মুখ থেকে কান্নার আওয়াজটা বের হতো টকবক করা পানির মতো, এত কাঁদতেন তিনি। কেন কাঁদতেন? কি জন্য কাঁদতেন? তিনি শুধু চেয়েছেন, ও আল্লাহ, আমার উম্মতকে তুমি জাহান্নাম দিবা না, আমার উম্মতকে তুমি জান্নাত দিবা। তিনি তার নিজের জন্য বেশি কেঁদেছেন না, উম্মতের জন্য বেশি কেঁদেছেন, উম্মতের জন্য বেশি কেঁদেছেন। আমার বন্ধুগণ, এই জন্য এই পৃথিবীতে সবচাইতে বেশি ভালোবাসবো 1 নাম্বার কাকে বলেন? আসতে বলবেন না কাকে? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসবো। তিনিও ভালোবেসেছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নাম্বার 8 হলো আদর্শ নেতৃত্বের অনুতুলনীয় আলোক ছটাই সাহাবে কেরাম। সাহাবে কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্মান দান করেছেন। লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সময় যেহেতু কম, শেষের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। নাম্বার 9 হলো তাকওয়ার উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন আমার নবী এবং সাহাবে কেরাম। লাকিনিল্লাযীনা তাকাও রাব্বাহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার আল-আনহারু খালিদিনা ফিহা নুজুলাম মিন ইনদিল্লাহ ওয়ামা ইনদাল্লাহি খায়রুল লিল আবরার। জোরে বলুন আল্লাহু আকবার। যারা নিজেদের প্রতিপালককে ভয় করে চলে, তাদের জন্য আছে এমন সব উদ্যান, এমন সব জান্নাত যারা তলদেশ দিয়ে নহর প্রবাহিত। আল্লাহর পক্ষ থেকে অতিথেয়তা স্বরূপ তারা সর্বদা সেখানে থাকবে। আল্লাহর নিকট যা কিছু আছে পুণ্যবানদের জন্য তাই হলো শ্রেষ্ঠ। জোরে বলি সুবহানাল্লাহ। তাকওয়া কাকে বলে সাহাবে কেরাম শিখিয়েছেন, তাকওয়া কাকে বলে আম্বিয়া কেরাম শিখিয়েছেন। বিশেষ করে আমার নবীজি তাকওয়ার তিনি মূর্ত প্রতীক ছিলেন। আমার বন্ধুগণ, নাম্বার 10 হলো, নাম্বার 10 সর্বশেষ যেটা, সেটা হলো আল্লাহর কাছে বিনম্র চিত্তে অশ্রু ঝরানো, চোখের পানি ফেলে ফেলে কাঁদা। এই দুনিয়াতে আমি যখন জন্ম নিয়েছি আমার প্রথম ভাষা ছিল হাসা না কাঁদা, হাসি না কান্না। মার পেট থেকে দুনিয়াতে এসে আমি কেঁদেছি না হেসেছি? কেঁদেছি। মূলত এই জায়গাটা হলো, এই দুনিয়াটা হলো কান্নাকাটি করার জায়গা। হাসির জায়গা হলো জান্নাত, আনন্দের জায়গা হলো জান্নাত। জান্নাতে গিয়ে বান্দার জীবনের সমস্ত আনন্দ সেই জান্নাতি সে ভোগ করবে। হুজিবাতুল জান্নাতু বিল মাকারিহ হুজিবাতুন নারু বিশ শাহাওয়াত। আমার বন্ধুগণ, আমার নবীজি যখন কাঁদতেন, অস্থির হয়ে যেতেন,
তার চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তো, দাড়িগুলো ভিজে যেত, কপাল ফুলে যেত, হাঁটুগুলো ফুলে যেত। ঘন্টার পরে ঘন্টা সেজদায় পড়ে কেঁদেছেন, কারণ আল্লাহ পাক তার শানে বলেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে বলুন আল্লাহু আকবার। আরেক জায়গায় বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما। আল্লাহর যারা বান্দা হবে, রাত গভীর হয়ে যাবে, সবাই ঘুমের সাগরে হাবুডুবু খাবে, কিন্তু আল্লাহর পছন্দের বান্দা যারা, তারা তো জানেই আল্লাহ সব সময় প্রথম আকাশে আসেন না। আল্লাহ তাআলা প্রথম আকাশে আসেন কোন সময়? বলুন কোন সময়? কোন সময়? কোন সময়? কোন সময়? শেষ রাত্রিতে চলে আসেন। ফিস সামাঈদ দুনিয়া আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাবে? সেই সময় আল্লাহ পাক দুনিয়ার আকাশে চলে আসেন। আল্লাহর পছন্দের বান্দা এই চান্সটা ছেড়ে দেন না। শেষ রাত্রে উঠে চোখের পানি ফেলে শিশুর মতো যারা কান্দাকাটি করবে, আল্লাহর কাছে যারা রোনাজারি করবে, আপনি কি জানেন 7 সমুদ্রের পানি দিয়ে জাহান্নাম নিভতে পারে না, কিন্তু বান্দা যদি আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি ফেলতে পারে, 1 ফোঁটা চোখের পানি 7টা জাহান্নামকে নিভাইয়া দিতে পারে। আমরা কাঁদবো কার কাছে? আসতে বলবেন না, কাঁদবো কার কাছে? পৃথিবীতে কান্নাকাটি করার জায়গা কয়টা? বলেন কয়টা জায়গা? এক জায়গা। কার কাছে? আল্লাহর কাছে আমরা চোখের পানি ফেলে ফেলে কাঁদবো, আল্লাহর কাছে আমরা রোনাজারি করব। পৃথিবীর মানুষের কাছে কাঁদবেন, কেউ বলবো ফিনাতে এমনি কান্দে, কোন একটা লক্ষ্য আছে, মতলব খারাপ। কত কি বলবে। স্বামী তার বউয়ের কাছে কাঁদবে, বউ তার স্বামীর কাছে কাঁদবে, ছেলে বাবার কাছে কাঁদবে, বাবা ছেলের কাছে কাঁদবে, সেখানে কিছু স্বার্থ থাকতে পারে। কিন্তু বান্দা যদি শুধুমাত্র আল্লাহর জন্য কাঁদতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার সেই কান্নার পরিপূর্ণ জাযা, পরিপূর্ণ পুরস্কার সেই বান্দার হাতে তুলে দিবেন। এই জন্য আমরা চোখের পানি খরচ করব কার জন্য? আসতে বলবো না, কার জন্য আমরা খরচ করব? ইন্নাল্লাযীনা উতুল ইলমা মিন ক্বাবলিহি ওয়া ইযা ইউতলা আলাইহিম ইয়াখিরুনা লিল আযকানি সুজদা। সূরা বনী ইসরাঈল 107 নম্বর আয়াত। যাদেরকে এর পূর্বে জ্ঞান দান করা হয়েছে, তাদের সামনে যখন আবৃত্তি করা হয়, তখন তারা বিনয়ের সাথে কাঁদতে কাঁদতে ভূমিতে জমিনে তারা লুটিয়ে পড়ে। ইয়াখিরুনা লিল আযকানি সুজদা। এই জন্য আমরা কাঁদবো। চোখের পানি যদি ফেলতে চাই, একমাত্র ফেলবো আমরা কার জায়গায়? কার কাছে? বলেন কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বসে আছেন, তার পাশে এক সাহাবী বসে একটা হাদিস বর্ণনা করছিলেন। মিসকাল হাববাতিন মিন কিবার, যার মধ্যে যাররা পরিমাণ অহংকার কাজ করবে, লা ইয়াদখুলুল জান্নাহ, সে ব্যক্তি জান্নাত পাবে না। ওমর ফারুক সেই জায়গা থেকে লাফ মেরে গিয়ে জমিনে লুটিয়ে পড়লেন। গোটা শরীর তিনি ধুলায় মলিন করলেন, আর বললেন, ওমর, তোকে মানুষ খলিফা বলে, তোকে মানুষ শাসক বলে, ওমর তোর মধ্যে মনে হয় অহংকার ঢুকে গেছে, আল্লাহ তোকে মাফ করবে না। আকাশের দিকে দুটো হাত তুলে আফসোস করে বলছেন, আকাশের মালিক আল্লাহ, তুমি যদি গোটা দুনিয়ার সমস্ত মানুষকে তুমি যদি জান্নাত দিয়ে দাও, আর একজন ব্যক্তিকে যদি জাহান্নাম দিয়ে দাও, আমার মনে হয় আমি ওমর সে একজন ব্যক্তি, জাহান্নাম আমি যাব মনে হয় আমার সে আমল নাই, আল্লাহ আমাকে মাফ করে দিও, আল্লাহ আমাকে ক্ষমা করে দিও। এরকম করে তারা আল্লাহর সামনে চোখের পানি ফেলে ফেলে কেঁদেছেন। একজন সাহাবীর কাছে মুনাফিকের তালিকা ছিল, সেই সাহাবীর কাছে মাঝে মাঝে ওমর ফারুক যেতেন, গিয়ে বলতেন, ভাই ওমর, দেখো তো মুনাফিকের তালিকার মধ্যে আমি ওমর, আমার নামটা আছে নাকি? আমার নামটা আছে নাকি? সাহাবী বলতেন, ভাই ওমর, আপনার নাম থাকবে কেন? আপনি তো জান্নাহ, ওমর ফিল জান্নাহ। তিনি উত্তরে বলতেন, ভাই রে, আমার মন বলছে কেন যেন মনে হয় আমি কি মুনাফিকের কাতারে চলে গেলাম কিনা। কি চিন্তা তাদের মধ্যে কাজ করতো, কার ভয়, কার ভয়, কার ভয়? আসতে বলবেন না, কার ভয়?
সবাই কি তাহাজ্জুদের নামাজ পড়তে রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার নাই, হ্যাঁ কি দরকার আছে কিনা বলেন? তাহলে 5 ওয়াক্ত নামাজও পড়বো, এবং স্পেশাল অফার, ওই সময় চোখের পানি ফেললে বান্দার কোনো দোয়া মিস হয় না, সেটা হচ্ছে কি ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাতটা কাটায় দেয় রুকুতে এবং সিজদার মধ্যে। কার কাছে? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা একটু হাত উঁচু করে দেখান তো বলি, দেখি, জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। আসুন, যেহেতু আজকে প্রথম রজনী, আগামীকালকেও মাহফিল আছে, সবাই আসবেন কিনা? আমরা এই 5 দিন নিয়মিত মাহফিল আসবো, জোরে বলি ইনশাআল্লাহ। এই মাহফিল চট্টগ্রামবাসীর জন্য একটা বড় নিয়ামত। আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা আর সময় ক্ষেপণ করব না, যেহেতু আগামীকালকেও এখানে মাহফিল আছে, পরশু আছে, তারপরের দিন আছে, প্রত্যেক দিন নতুন নতুন মেহমান এবার সিলেকশন হয়েছে। কুল্লু জাদিদুন লাযীযুন, আসবেন, এক একটা ফুলের এক একটা ঘ্রাণ আপনারা নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুন, এই মাহফিলের কমিটির বৃন্দের সকল খেদমতকে আল্লাহ পাক কবুল করুন। অধ্যক্ষ মোহাম্মদ তাহের সাহেব আমার বাম পাশে বসা, আল্লাহ তুমি তার সকল খেদমতকে তুমি আল্লাহ কবুল করে নাও। আর আমি সময়টা না বাড়িয়ে, সময় ক্ষেপণ না করে, আসুন সোজা আমরা এখন দোয়ার দিকে যাব। আমরা চাইবো কার কাছে? চাইবো কার কাছে? সবাই একটু তাশাহুদের সুরতে বসে পড়ি, একটু বিনয়ী হয়ে আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহ যেন আমাদের জিন্দেগীর সকল গুনাহগুলোকে মাফ করে দেন। সবাই বলি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, আমার জীবনের সাগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ